প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মডেল মেকিং বা মডেল নির্মাণ। ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের একটি প্রকল্প নাম্বার 5। তাহলে দেখো, এখানে নমুনা 1 নম্বর নমুনাতে আমরা নিচে নির্বাচিত পাঠ বৃত্তের ক্ষেত্রফল অধ্যায় 18। তাহলে প্রথমেই যে আসে ভূমিকা বা ইন্ট্রোডাকশন। বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাবলী গণিত পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশে এর প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত। এর প্রয়োগে বিভিন্ন সমস্যার সমাধান সহজেই করা যায়। অবজেক্টিভস বা উদ্দেশ্য: ছাত্রদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা, আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। স্টেপ 1 কি নিচে আমরা বৃত্তাকার চাকতিটি উপরে ছবির মতো করে ভাঁজ করলাম। ভাঁজ করে দেখলাম চারটি অংশ সমান রয়েছে। চারটি খণ্ডকে কেটে পাশের ছবির মতো পিচবোর্ডে আটকালাম। চারটি খণ্ড সাজানোর পরে প্রায় আয়তক্ষেত্র পাচ্ছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হাফ গুণিত বৃত্তের পরিধি সমান হাফ গুণিত বৃত্তের পরিধি 2πr সমান πr একক। আয়তক্ষেত্রের প্রস্থ বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। বৃত্তের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল πr ইন্টু r অর্থাৎ πr স্কয়ার বর্গ একক। স্টেপ 2 বৃত্তের ব্যাস 28 সেমি হলে তার ক্ষেত্রফল কত? ব্যাসার্ধ যদি 28, ব্যাসার্ধ হবে 28/2 অর্থাৎ 14 সেমি। ক্ষেত্রফল πr স্কয়ার 22/7 × 14 × 14 616 বর্গ সেমি। বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? πr স্কয়ার 1386 অর্থাৎ r স্কয়ার 1386 × 7/22, তাহলে 63 × 7 অর্থাৎ r √63 × 7 অর্থাৎ 7 × 3 that is 21 মিটার। বৃত্তের পরিধি 264 মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত? 2πr 64, তাহলে 2π 20/7 × r 264 অতএব r 42। অতএব বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার 20/7 × 42 × 42 অর্থাৎ 132 × 42 5544 বর্গ মিটার। কনক্লুশন বা সিদ্ধান্ত: ক্ষেত্রফল সংক্রান্ত বহুবিধ জ্ঞানার্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভব হয়েছে। গণিতের অন্যান্য অধ্যায় অধ্যয়নের ক্ষেত্রে এই জ্ঞান সাহায্য করবে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি পায়। যে কোনো গাণিতিক সমস্যার দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। কৃতজ্ঞতা স্বীকার অ্যাকনলেজমেন্ট: সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মাননীয় ড্যাশ মহাশয় নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহিত করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞতাবাসে আবদ্ধ। এরপর আমরা আরেকটা নমুনা নিয়েছি, নমুনা নম্বর 2। নির্বাচিত পাঠ হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য অধ্যায় 9। ভূমিকা বা ইন্ট্রোডাকশন: ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য গণিত পুস্তকের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশের প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত। এর প্রয়োগে বিভিন্ন সমস্যার সমাধান সহজে করা যায়। উদ্দেশ্য অবজেক্টিভস: ছাত্রদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা এবং আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। স্টেপ 1 প্রথমে সাদা কাগজে একটি ত্রিভুজ এবিসি আঁকলাম এবং ত্রিভুজাকার ক্ষেত্রটি কেটে নিলাম। কাগজ ভাঁজ করে ত্রিভুজ এবিসি এর এবি বিসি এবি এসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ পেলাম। কাগজ ভাঁজ করে পি কিউ রেখাংশ পেলাম এবং এ কিউ পি টি চিহ্নিত করলাম। কাগজ ভাঁজ করে বিসি বাহুর মধ্যবিন্দু আর পেলাম। এবার এপিকিউ ত্রিভুজাকার ক্ষেত্রটি কেটে নিয়ে পিবিসিকিউ চতুর্ভুজের উপর এমনভাবে বসালাম যাতে ছবির মতো এ বিন্দু কিউ বিন্দুর উপর বসে। এ বিন্দু কিউ বিন্দুর ওপর বসে এবং এ কিউ সি কিউ এর সঙ্গে মিশে যায়। ত্রিভুজ এপিকিউ ত্রিভুজাকার ক্ষেত্রের পিকিউ বাহু এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের বিসি বাহুর উপর সমাপতিত হয়েছে, কিন্তু এখানে পিকিউ বিসি সরলরেখাংশ সমাপতিত হয় পিকিউ সমান্তরাল বিসি। আবার পি বিন্দু বিসি এর সমবিন্দু, আবার পি বিন্দু বিসি এর মধ্যবিন্দু আর এর সঙ্গে মিশে গেছে। অতএব PQ RC = 1/2 ABC।
সুতরাং কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। স্টেপ 2, প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই ডিই যুক্ত করলাম। প্রামাণ্য বিষয় ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। অঙ্কন ইডি কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ইডি ইজ ইকুয়াল টু ডিএফ, বিএফ যুক্ত করা হলো। প্রমাণ ত্রিভুজ এডি এবং বিডিএফ এর মধ্যে এডি ইজ ইকুয়াল টু বিডি, এডি ইজ ইকুয়াল টু বিডি, কোণ এডিই ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ বিডিএফ, ডিই ইজ ইকুয়াল টু ডিএফ, ডিই ইজ ইকুয়াল টু ডিএফ। আবার অতএব ত্রিভুজ এডিই ইকুইভ্যালেন্ট টু ট্রায়াঙ্গেল ত্রিভুজ বিডিএফ। সুতরাং এ ইজ ইকুয়াল টু বিএফ, আবার এ ইজ ইকুয়াল টু ইসি। সুতরাং বিএফ ইকুয়াল টু সিই। আবার কোণ ডিএই ইজ ইকুয়াল টু কোণ ডিবিএফ, কিন্তু এরা একান্তর কোণ। অতএব বি সমান্তরাল সি, বি সমান্তরাল বিই সমান্তরাল সিই। অতএব বিসিইএফ একটি সমান্তরাল। তারিখ ডি সমান্তরাল বিসি, অতএব ডি ইজ ইকুয়াল টু হাফ অফ ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। প্রমাণিত। সিদ্ধান্ত সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের আলোচনার বহুবিধ জ্ঞানার্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভব হয়েছে। গণিতের অন্যান্য অধ্যায় অধ্যয়নের ক্ষেত্রে এই জ্ঞান সাহায্য করবে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি পায়, যে কোনো গাণিতিক সমস্যার দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার। সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মাননীয় ড্যাশ মহাশয় নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহিত করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতাবাসে আবদ্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।